তোকে আমার লাইফের একটা মেমোরেবল ঘটনা বলি। হ্যাঁ, কি ঘটনা? আরে সালটা ছিল 2010 সাল। আচ্ছা, বুঝতে পারলি তো? হ্যাঁ, তো আমরা ছিলাম তখন ক্লাস 4-এ, আর আমাদের 5-এর যে বেস ছিল আমাদের স্কুলের, আচ্ছা, তো তারা স্যারদের বাড়িতে থেকে পড়াশোনা করতো, কারণ কি তাদের সামনে বার্ষিক পরীক্ষা ছিল, সেই জন্য দিবারাত্রি স্যারদের বাড়িতেই থাকতো। তো আমরা ছিলাম ক্লাস 4-এ। তো আমি আর আমার বন্ধু রিয়াজকে তো তুই চিনিস। তো আমি আর আমার বন্ধু রিয়াজ, তো আমরাও স্যারের বাড়িতে থেকে পড়াশোনা করতাম ওই 5-এর স্টুডেন্টদের সাথে। আমাদের ফ্যামিলি আমাদেরকে ফোর্সফুলি মানে স্যারের বাড়িতে রেখে আমাদেরকে পড়াতো। তো তারপর আমরাও ওদের সাথে থাকছি, খাচ্ছি, দিন কেটে যাচ্ছে, পড়াশোনা করছি, দুষ্টামি করছি, সব কিছু। তো আরেকটা ফ্যাক্ট হচ্ছে, আমি ক্লাস 5-এর একটা মেয়েকে আমার একটু ভালো লাগতো, বুঝতে পারলি তো? একটু অ্যাট্রাকশন টাইপের আর কি। ওকে দেখলেই লজ্জা পাওয়া, হায় হ্যাঁ, লজ্জায় লাল হয়ে যাওয়া, হাত পা কাঁপা, ওর সাথে কথা বলতে পারতাম না, দূর থেকেই জাস্ট দেখতাম, হ্যাঁ, তারপর নার্ভাস হয়ে যেতাম, এমন একটা মেয়ে ছিল। তো তারপর একদিন রাতের ঘটনা তোকে বলি, স্যারদের বাড়িতে। তা আমরা ক্লাস 5-এর টোটাল 10 জন স্টুডেন্ট, আর আমি আর আমার বন্ধু রিয়াজ 12 জন। আমরা একটা রুমে ফ্লোরিং করে, রুম বড় ছিল, ফ্লোরিং করে ঘুমাতাম নিচে। আর ক্লাস 5-এর যে 4টা মেয়ে ছিল, তো তারা ঘুমাতো একই রুমের খাটের উপরে। আচ্ছা, হ্যাঁ। তো তারপর একদিন রাতের ঘটনা, আমরা ঘুমিয়ে পড়লাম। তো ঘুম থেকে আমি যখন উঠেছি, উঠে দেখি সবাই আমার দিকে তাকিয়ে হাসছে। রিয়াজ আমার দিকে তাকিয়ে হাসছে, স্যার ম্যাম, বলছি তোকে। আচ্ছা, রিয়াজ আমার দিকে তাকিয়ে হাসছে, স্যার ম্যাম, ক্লাস 5-এর যে 10টা ছেলে ছিল তারা, আর যে 4টা মেয়ে ছিল তারা, সবাই হাসছে। আমি খুবই নার্ভাস হয়ে গিয়েছিলাম, বুঝতে পারলি? খুবই নার্ভাস হয়ে গিয়েছিলাম। তো তারপর আমি রিয়াজকে জিজ্ঞেস করলাম, রিয়াজ কি হয়েছে? তো রিয়াজও আমার দিকে তাকিয়ে হাসছে, আমাকে কিছু বলছে না, বুঝতে পারলি তো? আচ্ছা। তো আমি রিয়াজকে বারবার বলতে শুরু করলাম, রিয়াজ কি হয়েছে আমাকে বল বল বল। ওকে আমি ফোর্স করতে লাগলাম। তো একটা সময় আমাকে যেটা বললো সেটা শুনে মনের আমার মাথার মধ্যে আকাশ ভেঙে পড়েছে। রিয়াজ আমাকে বলছে, গতকাল রাতে তো আমরা সবাই ঘুমিয়ে গেছি, তো ঘুমিয়ে গেছি, সকালবেলা যখন ঘুম থেকে উঠেছি, আচ্ছা, তোর লুঙ্গি নাকি তোর মাথায় ছিল। আমার লুঙ্গি আমার মাথা, বিশ্বাস করে, এটা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়েছে। আমি তো লজ্জায় ওখানে দাঁড়াতে পারছি না। ওই মেয়েগুলো হাসছে, তার মধ্যে একটা মেয়েকে আমি পছন্দ করতাম। তো তারপর আমি ওখান থেকে এক দৌড়ে বাড়িতে চলে গেছি। সকালবেলা এক দৌড়ে বাড়িতে চলে গেছি। আমি আর স্যারদের বাড়িতে যাইনি, আমি বলে দিয়েছি আমি আর যাবো না, আমি ওখানে যাবো না। এই ছিল ঘটনা।